ব্রিগেডে মোদীর সভায় জনপ্লাবন ঘটবে, গ্যাসের সংকট নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ শ্রমিকের। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই তপ্ত বঙ্গের রাজনীতি। শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে তুঙ্গে চড়েছে ভারত। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করলেন, এই পরিবর্তন সভায় আক্ষরিক অর্থেই মানুষের ঢল নামবে এবং সভার প্রাঙ্গণে জনপ্লাবন ঘটবে। এদিন হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় দূর দূরান্ত থেকে আসা দলীয় কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা খতিয়ে দেখতে এসে তিনি রাজ্য সরকারকে এক হাত নেন। এদিন হাওড়া স্টেশনে কর্মীদের আপ্যায়নের তদারকি করতে এসে শ্রমিক ভট্টাচার্য আত্মবিশ্বাসের সুরে বলেন, আগামীকাল ব্রিগেডে প্রচুর মানুষ আসবেন। শিয়ালদহ ও হাওড়া স্টেশনে উপচে পড়া ভিড়ই প্রমাণ করছে মানুষ পরিবর্তনের জন্য কতটা উদ্গ্রীব। কর্মীদের থাকা এবং খাবারের সুশৃঙ্খল ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। বর্তমানে রাজ্যের রান্নার গ্যাসের আকাল নিয়ে যে রাজনৈতিক চর্চা চলছে তার জবাবে বিজেপির রাজ্য সভাপতি এক বিস্ফোরক অভিযোগ তোলেন। হাজার হাজার মানুষের রান্নার গ্যাসের ব্যবস্থা কিভাবে হচ্ছে, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাইট। এদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ব্রিগেডের মঞ্চকে কটাক্ষ করে বলেছেন যে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মঞ্চ তৈরি করাটা রাজনৈতিক সভার চেয়ে পুজোর থিম হিসেবেই বেশি মানানসই। এই কটাক্ষের জবাবে শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূলের কথা এখন আর রাজ্যের মানুষ বিশ্বাস করছে না। বিজেপি যা করছে তা মানুষের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং স্বচ্ছতার সঙ্গে করছে। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলবেন এবং আগামীকালের ভিড়ই তার উত্তর দেবে। বেশ দূরের জেলা থেকে আসবেন, কেউ আজকে চলে আসবে, কেউ গভীর রাতে আসবে, থাকবে এখানে তাদের জন্য থাকা খাওয়া সব কিছু কিরকম কি ব্যবস্থা হতে হবে, হ্যাঁ কিরকম কি ব্যবস্থা মানে কতজন মানুষ পশ্চিমবঙ্গ মানুষ খান যেরকম কিরকম কতজন মানুষের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কিরকম মানুষ আসতে পারেন ওটা আপনারা গুনবেন কত মানুষ এসেছিল। স্বতঃস্ফূর্ত জনপ্লাবন দেখবে। অন্য প্রশ্ন জিজ্ঞাসা করছি, সেটা কুণাল ঘোষ বলেছেন যে মোদীর প্রধানমন্ত্রীর যে মঞ্চ হচ্ছে সেটা নাকি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে। এটা কি পুজোর থিমসং নাকি এটা রাজনৈতিক সভা? আসলে উনি একটা কটাক্ষ করছেন। কুণাল ঘোষ বলছেন, তৃণমূলের কথা এখন ভাই কেউ নিচ্ছে না, কেউ শুনছে না, কিন্তু সমস্ত কথার প্রতিক্রিয়া দিতে হবে এটা মনে করার কোনো কারণ নেই। আমরা যা করছি সেটা মানুষের সামনে আছে। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, মানুষ দেখবে, মানুষের ভালো লাগলে ভালো, না ভালো লাগলে এখানে প্রচুর লোকের জন্য রান্না হবে, খাওয়া দাওয়া হবে, এখানে কি গ্যাসের কোনো সমস্যা হচ্ছে? গ্যাস কোথাও কোনো সমস্যা নেই, গ্যাসের সমস্যাটা তৃণমূল তৈরি করেছে। শুধু গান পয়েন্টে বিভিন্ন ডিলারদের থেকে গ্যাস তুলে নিয়েছে, আর মুখ্যমন্ত্রী বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে আতঙ্ক তৈরি করছে মানুষের মধ্যে। আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার তো বিবৃতি দিয়েই দিয়েছে। দেশে কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে আন্তর্জাতিক ক্ষেত্রে যদি কোনো বিশেষ ঘটনা কোনো দেশের উপর প্রভাব আসে, সেখানে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকে, সেটা নিয়ে রাজনীতি করে। এরা সেটা নিয়ে করছে, নিঃসন্দেহে থাকতে পারেন আমাদের পশ্চিমবঙ্গে গ্যাসের কোনো অভাব হবে।